মহারাজ, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিবর্গ কিন্তু অনেকেই ফেরত আসবে। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে বাংলাদেশে যারা ফিরে আসবে এদেরকে নিয়ে এবং যারা না ফিরে আসবে এদেরকেও নিয়ে আমরা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, বিনা ভোটের অবৈধ ফ্যাসিস্ট এবং একজন ইসলাম বিদ্বেষী সরকার বাংলাদেশ থেকে পতন হয়েছে। বিশেষ করে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, যার ফলে তিনি বিভিন্ন সময় নানা বাক স্বাধীনতাকে হরণ করে বা বিভিন্ন অত্যাচার নির্যাতন করে যে সমস্ত মানুষকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন বা তারা যেতে বাধ্য হয়েছিলেন, এমন কিছু ব্যক্তিদের নাম আপনাদেরকে বলবো যারা কিন্তু অচিরেই বাংলাদেশে ফেরত আসবেন। তাদের মধ্যে অন্যতম আছেন ডাক্তার মিজানুর রহমান আজহারী। তিনি কিন্তু অচিরেই বাংলাদেশে ফেরত আসবেন এবং ইসলামী অঙ্গনকে আরও আলোকিত করবেন। ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, এই সমস্ত অ্যাক্টিভিজম ব্যক্তিত্ব ফিরে আসবেন। বাংলাদেশের বিখ্যাত জার্নালিস্ট ডক্টর কনক সরোয়ার ফেরত আসবে ইনশাআল্লাহ। এরপর আমাদের জুলকারনাইন সায়ের ফেরত আসবে। মেজর ডালিম ফেরত আসবে, যিনি বাংলাদেশকে একটা স্বাধীনতা দিয়েছিলেন। আমরা আরেকটা স্বাধীনতা ছাত্র মিলে অর্জন করেছি। বিশেষ করে 15 আগস্ট বাংলাদেশে আরেকজন স্বৈরশাসক শেখ মুজিবুর রহমানকে যিনি হত্যা করেছিলেন, সেই মেজর ডালিম ফেরত আসবে। তারেক রহমান ফেরত আসবে বাংলাদেশে অচিরেই, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন অন্যতম ব্যক্তিত্ব। ডাক্তার এম মাসুম রহমান ফেরত আসবে, একজন মিডিয়া ব্যক্তিত্ব। একই সাথে আমাদের নায়েব ভাই ফেরত আসবে, যাকে আমি নাবিল ভাই বলে ফেলেছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আরও অসংখ্য ভালো ভালো ব্যক্তিত্ব, আমি সবার নাম বলছি না, তারাও কিন্তু ফেরত আসবে। এখন আমরা একটু তাকাই আমাদের লিস্টে যে যারা কারা কারা আর ফেরত আসবে না। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে কি ফিরিয়ে দিতে পারবেন, বা তিনি কি ওখানে আসবে? তিনি আর কখনো আসবেন না। আমাদের জসিমউদ্দিন রহমানী, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, তিনি কি কখনো আসবে? তিনি যে কোথায় গুম হয়ে গেছে বা কী হয়ে গেছে এখনও সঠিক জানা যাচ্ছে না। বিডিআর বিদ্রোহে যে সমস্ত আমাদের সৈনিক ভাইরা শহীদ হয়েছিলেন, তারা কি কোনো ফিরে আসবে? মুস্তাক, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে যাকে মেরে ফেলতে বাধ্য হয়েছিল বিশেষ করে কারাগারে নির্যাতনের মাধ্যমে, আমাদের সে কি মুস্তাক ভাই কি আর ফিরে আসবে? আমাদের আবু সাইদ ভাই কি আর ফিরে আসবে? আমাদের মেন যে শহীদ আমাদের এই ছাত্র আন্দোলনে, তিনি আবু সাইদ ভাই কিন্তু আর ফিরে আসবে না। আমাদের মুগ্ধ কি আর ফিরে আসবে? আমাদের মুগ্ধ আর ফিরে আসবে না। বলবে না যে একটু পানি লাগবে নাকি? না, পানি। আমাদের 5ই মে শাপলা চত্বরে নিহত হওয়া সেই সমস্ত আমাদের আলেম ভাইরা কি ফিরে আসবে? আর ফিরে আসবে না। মন্দিরে আগুন লেগে যে সমস্ত হিন্দু ভাইদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা হিন্দুদের উপর যে অত্যাচার করা হয়েছে, সেই হিন্দু ভাইরা কি আর ফিরে আসবে? আমাদের নিজামি কি আর ফেরত আসবে? আল্লামা নিজামি আর ফেরত আসবে না। আমাদের সাগররুনি কি ফেরত আসবে? যে সাগররুনি স্বামী স্ত্রী হয়ে পেজ ফ্রিডম বা অনলাইন জার্নালিজমে এক অগ্রদূত ছিলেন এবং সত্য প্রকাশ করতে গিয়ে আওয়ামী লীগের দুর্নীতি উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হয়েছিল, তাদেরকে 2 দম্পতিকে হত্যা করা হয়, তারা কি কখনো ফিরে আসবে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কি আর ফিরে আসবে? আমাদের দেলোয়ার হোসেন সাইদি কিন্তু আর ফেরত আসবে না। নুরির সে বাবাকে কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন? যেই নুরির কান্না সারা বিশ্বে আলোচিত হয়েছিল, নুরির বাবাকে কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন? আমাদের আরাফাত রহমান কোকো, বিএনপির অন্যতম একজন বাংলাদেশের খ্যাতিসম্পন্ন রাজনীতিকের ছেলে, আপনারা কি সেই আরাফাত রহমান কোকোকে ফিরিয়ে দিতে পারবেন? যাক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। সেবার আসলে খুবই খারাপ লাগা একটা বিষয়। কিছু ব্যক্তিত্ব ফেরত আসবে না, আর কিছু ব্যক্তিত্ব বাংলাদেশে আর কখনো ফেরত আসবে না। আপনারা অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে এই স্বাধীন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং যারা দেশে আসবে তাদের যেন সমভাবে মর্যাদা দেওয়া হয় এবং দেশের কাজে তারা আত্মনিয়োগ করতে পারে, এই প্রত্যাশায় আমি আজকের এপিসোডটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।